আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সবচেয়ে বেশি আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে একদম অল্প পুঁজিতে মিনি গার্মেন্টস কিভাবে তৈরি করব। তো এইটা নিয়ে আমি অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম যে এই ধরনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বাট আমি অ্যাকচুয়ালি আমার ইনফরমেশন অনেক কম ছিল। তাই হচ্ছে আমি অনেক দিন সময় নিয়ে অনেক মানুষের সাথে কথা বলে, যারা এই ধরনের বিজনেস করছে তাদের সাথে কথা বলে আজকের এই ভিডিওটা তৈরি করছি, যেখানে আমি আপনাদের বলবো একদম অল্প পুঁজিতে, মানে র মেটেরিয়ালস কেনা বাদে মাত্র 1 লক্ষ টাকার ভিতর আপনি 3টা বা 4টা মেশিন দিয়ে কিভাবে নিজের একটি ছোট গার্মেন্টস ফ্যাক্টরির ব্যবসা কিন্তু শুরু করতে পারেন। তাই পুরো ভিডিওটি একটু ইনফরমেটিভ হতে যাচ্ছে, একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। যারা হচ্ছে বিভিন্ন গার্মেন্টস রিলেটেড ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। আচ্ছা, আজকের এই ভিডিওটি আমি মোট 4টি ভাগে ভাগ করেছি স্টেপ বাই স্টেপ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম হচ্ছে আপনি কি প্রোডাক্ট তৈরি করবেন আর আপনার অভিজ্ঞতাটা কেমন হওয়া প্রয়োজন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা শুরু করার জন্য। 2 নাম্বার হচ্ছে আপনি মেশিন কোথায় পাবেন বা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কেমন টাকা লাগতে পারে বা কত টাকা আপনি ইনভেস্ট করবেন। 3 নাম্বার হচ্ছে আপনার কি কি ধরনের কাগজপত্র লাগবে বা হচ্ছে আপনার কতজন শ্রমিক লাগবে এই একটা ছোট ফ্যাক্টরি শুরু করতে। এবং 4 নাম্বার সর্বশেষ সেটা হচ্ছে আপনার লাভ কেমন হবে বা হচ্ছে আপনি যে র মেটেরিয়ালটা সংগ্রহ করবেন সেটা কোন পাইকারি মার্কেট থেকে করবেন। এই ইনফরমেশনগুলো আজকে আমি আপনাদের দিব। আচ্ছা, 1 নম্বরে আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে আপনি কী ধরনের প্রোডাক্ট তৈরি করবেন বা আপনার অভিজ্ঞতাটা কেমন হওয়া প্রয়োজন। আচ্ছা দেখুন, যারা হচ্ছে এই গার্মেন্টস ফ্যাক্টরি ব্যবসাটা শুরু করে একদম অল্প পুঁজিতে ছোটোভাবে শুরু করে, তাদের ম্যাক্সিমামই হচ্ছে আপনার মাত্র শুরু করা 6 মাস বা 7 মাসের ভিতর তারা কিন্তু ব্যবসাটা বন্ধ করে দেয়। এর প্রধান কারণ হচ্ছে তারা ক্লায়েন্ট পায় না বা বায়ার পায় না, ঠিকমতো বায়ার পায় না। আর বায়ার না পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আপনি যে প্রোডাক্টগুলো তৈরি করছেন সেই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি মার্কেটে চলে না। তাই আপনাকে এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যে প্রোডাক্টগুলো সবসময় মার্কেটে চলে, মানে সারা বছরই চাহিদা থাকে। আবার সিজনাল ওয়াইজ যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেটাও আপনি করতে পারেন। আর আমরা অনেকে একটা কাজ করি, আমরা যখন ব্যবসা শুরু করি আমরা হচ্ছে 4টা 5টা প্রোডাক্ট নিয়ে একসাথে কাজ শুরু করি। এরকম যদি করেন তাহলে হচ্ছে আপনার ব্যবসা পুরোটা লসে চলে যাবে। কিন্তু আপনাকে যে কোনো 1টা বা 2টা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে, সর্বোচ্চ 2টা প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসাটা শুরু করবেন। আর এই প্রোডাক্ট বাছাই বা প্রোডাক্ট সিলেকশন হয়ে গেলে তারপর আপনাকে করতে হবে, আপনাকে ব্যবসা শুরু করার আগে, মানে আপনি ম্যানুফ্যাকচারে যাওয়ার আগেই হচ্ছে আপনার আগে বায়ার ঠিক করে রাখতে হবে বা হচ্ছে আপনার ক্লায়েন্ট ঠিক করে রাখতে হবে। কমপক্ষে 4টা থেকে 5টা আপনাকে ক্লায়েন্ট ঠিক করে রাখতে হবে এবং কিছু অর্ডার নিয়ে রাখতে হবে। তবেই কিন্তু আপনি যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ে চলে যেতে পারবেন। অনেকে আছে এই জিনিসগুলো করা ছাড়াই তারা হচ্ছে আগে চিন্তা করে আমি কি মেশিন নিব, মেশিন কোথায় পাবো, সাজাবো কীভাবে, ডেকোরেশন করব কীভাবে, কত টাকা ইনভেস্ট করতে হবে, কি কাগজ লাগবে, এইগুলো নিয়ে আগে মাথা ঘামায়। এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আগে বায়ার ঠিক করেন, প্রোডাক্ট সোর্সিং করেন বা প্রোডাক্ট বাছাই করেন, দেন হচ্ছে আপনি স্টেপে যাবেন। এরপর আমি বলবো যে অ্যাকচুয়ালি গার্মেন্টসের ব্যবসা করতে গেলে আপনার কীরকম অভিজ্ঞতা থাকা প্রয়োজন। দেখুন, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ব্যবসা যদি আপনি করতে যান সেখানে হচ্ছে আপনার অ্যাটলিস্ট 6 মাস বা 1 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে তারপরে কিন্তু আপনাকে নিজের ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারবেন। আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে বা হচ্ছে আপনি একদম নতুন হয়ে থাকেন বা গার্মেন্টস ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ব্যবসাটা যদি আপনি করেন একদম ভুলেও করবেন না, একদম পুরোপুরি লসে চলে যাবেন, সব কিন্তু ধরা খাবেন। আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি ব্যবসাটা কখনোই করবেন না। অনেকে আসলে বলে যে ব্যবসা করতে করতে শিখে যাবে, আগে শুরু করি, করতে করতে আমার অভিজ্ঞতা হয়ে যাবে। তা অ্যাটলিস্ট গার্মেন্টস ব্যবসা এটা কিন্তু কখনোই না। দরকার পড়লে আপনি কোনো একটা ফ্যাক্টরিতে যান, ছোটো বড় অনেক ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে যান, তাদের সাথে কথা বলুন, 6 মাসে 1 বছর তাদেরকে আগে অবজার্ভ করুন, দেন হচ্ছে আপনি এই ব্যবসাটায় বা হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ব্যবসাটায় নিজে নামুন। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনি মেশিন কোথা থেকে পাবেন বা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কেমন লাগতে পারে। আমি প্রথম অবস্থায় বলবো আপনি একদম ছোট পুঁজিতে যেহেতু আমরা শুরু করছি, আমাদের বাজেট 1 লক্ষ টাকা, আমরা হচ্ছে 3টা বা 4টা মেশিন দিয়ে কাজ শুরু করব। একটি কাটিং মেশিন অথবা 2টা বা 3টা সুইং মেশিন দিয়ে আমরা প্রথমে ব্যবসাটা শুরু করব এবং আনুষঙ্গিক যে জিনিসগুলো যেমন টুকটাক অ্যাক্সেসরিজ, ইঞ্চি মেশিন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্কেল, সুই, সুতা, এগুলো সব মিলিয়ে মোট আমাদের বাজেট থাকবে 1 লক্ষ টাকা। আর এই 1 লক্ষ টাকার মধ্যেই কিন্তু আমাদের পুরো সিস্টেমটা বা হচ্ছে পুরো ডেকোরেশনটা হচ্ছে আমাদের করতে হবে। আর এই ধরনের মেশিনগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন, যেমন চায়নার মেশিন আছে, তাইওয়ানের মেশিন আছে। মেশিনের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, কোয়ালিটি মোটামুটি সবগুলোর একই রকম। এবার আসি আসলে গার্মেন্টস ব্যবসা করতে আপনার কী ধরনের কাগজপত্র লাগবে বা আপনার কতজন শ্রমিকের প্রয়োজন হবে। দেখুন, গার্মেন্টস ব্যবসা একদম ইনিশিয়াল ব্যবসা যেহেতু আমরা শুরু করছি, আমাদের করতে গেলে অনেক ধরনের কাগজপত্র প্রয়োজন হয়। বাট একদম প্রথম অবস্থায় আমরা একটা ট্রেড লাইসেন্স করে নিয়ে রাখতে পারি। এই ট্রেড লাইসেন্সটা দিয়েই কিন্তু আপনি আপনার ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তারপর যখন আপনার ব্যবসাটা আস্তে আস্তে বড় হবে,
দেন হচ্ছে আপনি বাকি যে কাগজপত্রগুলো আছে এই কাগজপত্রগুলো আস্তে আস্তে করে নিতে পারবেন। তারপরে এখন আসি শ্রমিক কতজন লাগতে পারে। দেখুন আপনি একজন কাটিং মাস্টার, তারপর হচ্ছে যে কয়টা মেশিন থাকবে কয়েকজন সুইং মাস্টার, তারপর হচ্ছে আপনার বাকি যে অফিস ম্যানেজ করার জন্য বা হচ্ছে কারখানাটা ম্যানেজ করার জন্য যে কয়জন প্রয়োজন হয়, এই কয়জন মোটামুটি আপনি 5 থেকে 7 জন আপনার শ্রমিক একদম ইনিশিয়াল অবস্থায় প্রয়োজন হবে। তবে আগেই বলছি আপনি আগে বায়ার অর্ডার ম্যানেজ করে দেন কিন্তু আপনি এই প্রসেসটায় বা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের, কারণ আপনি একটা শ্রমিক রাখলে কিন্তু তাকে টাকা দিতে হবে, মাসিক বেতন দিতে হবে বা যেভাবে আপনি তাকে পে করেন টাকাটা কিন্তু দিতে হবে এবং সেই টাকাটা কিন্তু আপনার উঠিয়ে নিয়ে আসতে হবে। তাই আগে এই জিনিসটা কমপ্লিট করে দেন হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন। এবার আসি আসলে কাঁচামাল কোথায় পাবেন বা লাভ কেমন থাকতে পারে আপনার ব্যবসায়। এটা আসলে নির্ভর করছে আপনার সেল কেমন হয় বা হচ্ছে আপনি কত কম দামে কাপড় কিনে আনতে পারেন, তার উপর নির্ভর করছে আপনার ব্যবসার লাভ কেমন হবে। আর প্রথম অবস্থায় ঢাকার ইসলামপুর থেকে আপনি কাপড় কিনে ব্যবসার কাজ শুরু করতে পারেন। পরে আপনার প্রোডাকশন যদি বাড়ে তাহলে হচ্ছে আপনি চায়না থেকে বা হচ্ছে অন্যান্য জায়গা থেকে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। এতে আপনার লাভও কিন্তু তখন অনেক বেশি থাকবে। যাই হোক, আমি একটি ছোট ব্যবসার আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাবেন।